হাতে আছে ব্যবসা, আজ এই ব্যবসা করতে করতে তোর শরীরটাকে আমি থাল দেখা দেবো। সহ্য করতে পারবো না মা, বল তুই যাবি কিনা কালিনী? যাবি না? তাহলে দেখ তোর মাথা কত ভয় আর ভয়ঙ্কর হতে পারে। কালী যাবি কিনা? তাহলে সহ্য কর মায়ের এই আঘাত। পারবো না পাহাড়, আমি পারবো না খেতে ওবা সনহকা এই পুত্র ধানে মা, পারবো না খেতে যতই খুব সীমারু আমার মা, যা বলা তাই আমায় বলো মা, সব সইব নিজ প্রাণে। কেমন বসানোর প্রাণী প্রথম কি হয় কেমন বেটা দে সরকার প্রাণী প্রবাদ লিখাবি সরকার, প্রবাদ লিখাবি সরকার, পুত্র হালাকাই বলে পারবো না খেতে সরকার দুই পুত্র ধনী, পারবো না খেতে। তুই তাহলে পারবি না তাই না? আমি পারবো বাবা, জানি আমার আমি কেমন করে সন্তানকে খাবো মা? তুমি তো মা, তুমি মা হয়ে পারবে তোমার নিজের সন্তানকে তুমি খাবে। যত বড় বকুল তত বড় কথা, লক্ষ্মীকে দংশন করার কথা বললাম বলে তুই আমার সন্তান আজ থেকে দিকে রেখেছে। আজ থেকে তোমার সন্তান কিন্তু তবে আমারই সন্তান মা, কেমন করে আমি সেই লক্ষ্মীকে খাবো মা? তুই পারবি না তাই না? তুই যেমন 2 কুড়ি নাগের মাথা, আমি হলাম 8 কুড়ি নাগের জননী। যখন যাকে যা আদেশ করবো না তো সে পালন করতে হবে। যে সন্তান আমার কোনো কাজে আসবে না সে সন্তানকে আমি বাঁচিয়ে রাখতে চাই না। আমার খালি কেন তুমি আমার প্রতিঘাত করছো মা? চলিনি আমার তুই যখন পারবি তাহলে থেকে বাঁচিয়েও আমি রাখতে চাই না। এখন সমাজে বলতে যাবে কিনা? আমার জীবনগুলো আমি যাবো না, আমি যাবো না। তাহলে সহ্য কর মায়ের এই আঘাত। যাবি না? তোমার কি বলছো না মা? ওরে চোখে সকালে ওরে কে বলে তো ভালো রে আমার দুঃখের পাতা কারে কি বলিব তোরে রে, বলে বলো জানি তোমার দুঃখের কথা তোটার বিনিময়ে ওটার ছিঁড়ে হাতাল মারবে, সেই বসে খাবো মাগু পুত্রলতি জর্গ তা না খেলেও কাহারি হে পূজা তো পাবো না গো। পারি জানি আমার একটু কথা বলবো বহলও কাহালি দিবা তোমার পাশে, বাড়ি ভাছাই দিকে মা বলে না দাসী কাছে গো পূজা যদি দেয় গো ওটা মাতাইয়া দেব গো। আশীর্বাদ করে জননী ফিরে আসতে পারি গো। তার ভরা আশীর্বাদ করি কালী সম্মান লক্ষ্মীকে দংশন করে হাত করে ফিরে এসে তুমি মায়েরই সম্মুখে। এখনো অনেক সময় আছে মা। কালিনী তোমার এই অন্যায় আদেশ তুমি ফিরিয়ে না। কালিনী জানি জানি তুই যেমন মাতা আমি যেমন সন্তানের মাতা, কিন্তু
কিন্তু তুই মা হয়ে যদি না আজ লক্ষ্মীকে দংশন করিস তাহলে যে আমি পূজা পাবো না ধরনীর মাঝে, এছাড়া যে আমার কোনো উপায় নেই। ওগো জননী আমার, সামান্য পূজার জন্য আজ তুমি লক্ষ্মীদেরকে দংশন করতে বলছো না? বেশ, পছন্দ হয়ে আমি যাবো, আমি যাবো সে সাঁতারি পার্বতী, আমি লক্ষ্মীদেরকে দংশন করি, আমি তোমার পূজার প্রচার করবো না। আমি চললাম মা, আমি চললাম সেই সাঁতারি পার্বতী মা। দাঁড়িয়ে যা কালিনী, সত্যি করে বলতো মা, তুই তো যাচ্ছি লক্ষ্মীকে দর্শন করতে, তাহলে কেন তো আনমনা ভাবনি, কেন বিচলিত হই? কোন সত্য আছে জাতি গোপন করে আমার কাছ থেকে পালিয়ে যাচ্ছে? না মা, কোনো কিছু নয় মা, তাকে দেখো মা, আজ প্রভাতে আসি, প্রভাতে গেলে আমি লক্ষ্মীকে দর্শন করতে পারবো না মা। ওকে জয়নি আমার যেতে দাও মা, আমি চললাম সাঁতারি পার্বতী মা। আরে যা, তোকে তো মন ভরে যেতে দিতে পারি না কালী। সত্য করে বল কালিনী, কোন সত্য আছে জাতি আমার কাছে গোপন করছে? ওগো জননী আমার, সবই যখন তুমি বুঝতে পেরেছো আর আমি গোপন রাখবো না মা। তাহলে শোনো মা, দেবতা কোন দানবী চিক্ষি নদীর কুলে যে সমুদ্র মন্থন হয়েছিল, সেই সমুদ্র মন্থনতে আমি সুদা খেয়েছিলাম মা। আমি যদি সুদা দিয়ে আমি লক্ষ্মীদেরকে দর্শন করি তাহলে লক্ষ্মীদের বলবে না মা, লক্ষ্মীদের ছিল আমার হয়ে যাবে মা। কালিনী, ও কালিনী, তুই তো কত ভালো রে মা। এই যে কালিনী, তোর এই মুখে সুধা কালিনী, এই যে তুই আমার এই কালকুট করা না মানে আমার মুখে শুনবো না মা, আমি তোমার বিষয় জ্বালা সহ্য করতে পারবো না মা। ওকে জয়নি আমার, কেন তুমি আমার কাল করে বিষয় জ্বালা আমি সহ্য করতে পারবো না। দিও না মা, ধরা দে, দিয়ে দে তোর মুখে সুধাগন্ধ, দিয়ে দে কালিনী। আমি দেবো না, ধরা দে না। তোর মুখে দিয়ে দিলাম আমার উদ্যোগে কালকে হাল দিব্য করে। ও কাল যায়, ও কাল যায় গো, ওরে সাতালি পাতে ও কাল যায়। উপনীত হয় কালিনী সাতালি পাতে ও কাল যায়। আরে ঈশানী কোণে গিয়ে কালিনী ছাড়িল নিঃশ্বাস কাল যায়। তার সঞ্চয় হয়ে কালিনী ইবাসরে প্রবেশ করে ও কাল যায়। আরে বেহুলা
আমি তোকে দর্শন করতে পারবো না রে। আমি যে তোর মা, আমি তোর মা হয়ে কেমন দর্শন করবো লক্ষিন্দর? লক্ষিন্দর তাকে তাক না বাবা, আমি যে কাল করে বিষের জ্বালা সহ্য করতে পারছি না রে। আমি তোর এক এক করে সর্বাঙ্গ দেখবো। আমি যদি তোর অঙ্গে যদি কোনো ক্ষত চিহ্ন পাই, তবে আমি তোকে দর্শন করবো রে। তবে তো আমি ফিরে যাবো লক্ষিণ। আমি তোর হাসি এক এক করে আমি তোর সর্বাঙ্গ দেখতে চাই। আজি কালী আজি নয়ন জলে, আজি জলে পোক ভেসে যায়। আজ কেমন সাইব বলে আজ বাঁচা লাখার গায় কালির মস্ত কিতি তমেশ করি বিয়ের পেপারা আরে কলা যদি তমেশ করি মা বিয়ের মালা রে গায়ে যদি তমেশ করি মা বিয়ের হলুদিরা লক্ষিতা আর কোমরে তমেশ করি মা বিয়ের ঘুমিশিরা হারে হাতে যদি তমেশ করি মা বিয়ের মজা আমি দর্শন করবো না রে পুত্র। আরে পাই ছবি তমেশ করি মা বিয়ের আন্তরে কালির নয়ন জলে জলে মুখ ভুষে যায়। কিন্তু আমি তো সর্বাঙ্গ দেখলাম, আমি তো কোনো ক্ষত চিনে পেলাম না লক্ষিণ। লক্ষিণ তাকে দেখ, এখন যে প্রভাবিত অনেক বাকি আছে রে। প্রভাত হয়ে গেলে আমি মায়ের কাছে ফিরে যাবো যতটুকু রাত রয়েছে আমি তোর পদতলে পাশে বসে রইলাম রে। তুই চলে আমার আঘাত করিস না রে লক্ষিণ। তোর কথা মনে রাখিস পুত্র, তুই আমার সন্তান, আমি তোর মা। আমি তোর মায়ের তোকে দর্শন করবো না রে। আজ আমি তোর পদতলে বাসা। মায়ের কথা মতো নিলাম সাঁওতালি পর্বত। কালিনী তো লক্ষ্মীকে দংশন করলো না, বাসা বেঁধে রয়েছে পদতলে। আমি হলাম কাল মশা, এই মুহূর্তে লক্ষ্মীর অঙ্গে করিলাম দংশন। দর্শন করবো না বলেছিলাম, কেন তুমি আমার মস্তকে লাথি মারলি? আমি তোর রাখতে পারলাম না লক্ষ্মী। একটা কথা মনে রাখিস পুত্র, আগে ছিলাম তোর মা, আজ থেকে আমি এসেছি তোর কাল। তোকে দর্শন করে চলে যাবো। তুই দর্শনে আগে মামল রাখিস না, মামল রাখলে আমি সহ্য করতে পারবো না লক্ষ্মী। আমি তো দর্শন করে চলে যাবো।
না যাবে না প্রিয়া, আমার কি দংশন করছেন, সারা মাঝে আমার জ্বালায় চলে যাচ্ছে, আমি সহ্য করতে পারছি না। ওদের কালিদি, তুই আমাকে দংশন করে পালিয়ে যাচ্ছিস, ওদের কালিদি, আমি তোকে কি ক্ষতি করছিলাম? কালিদি না, আমি পালাতে দেবো না, এই মুহূর্তে আমার বিয়ে সাথে দিয়ে একটিবার বেহুলা, যে ফুলের বাসর ঘর তুমি সাজিয়েছ, এই নিশিতা প্রভাত হতে হতে তোমার সে বাসর ঘর শূন্য হয়ে যাবে প্রিয়া। যে রজনী গঙ্গা ফুলের মালা তুমি গলাতে পড়ে আছো, তোমার গলাতে যে বাসি হয়ে যাবে প্রিয়া। শুধু একটিবার জাগো না প্রিয়া।